আজকে আমি যে গল্পটি বলবো সেটি হলো ঠাকুরদা। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য। গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভাব ছিল। তাঁরা তাকে বলতো ঠাকুরদা। তাদের কাছ থেকে শিখে দেশশুদ্ধ লোকেও তাকে ওই নামেই ডাকত। ছেলেরা ঠাকুরদার কাছে খুবই আদর পেত, আর তাকে জ্বালাতন করত তার চেয়েও বেশি। ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন। খালি এক বিষয়ে তাঁর একটু পাগলামি ছিল। পেয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন। ছেলেরা সে কথা খুবই জানত আর তা নিয়ে ভারী মজা করত। ঠাকুরদা রোজ তার চণ্ডীমণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন। সেই সময়ে মাঝে মাঝে পাড়ার এক একটা দুষ্টু ছেলে দাঁড়ি পরে লাল পাগড়ি এঁটে মালকোষ মেরে লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতো, ভবানী ভট্টাচার্য কন হ্যাঁ? ঠাকুরদা তাতে ভীষণ থতমত খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়ির খানিকটা দেখতে পেতেন, তবে আর সে পাগড়ি কার মাথায় সে কথার খবর নেবার অবসর তাঁর থাকতো না। তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভেতর গিয়ে একেবারে দিদিমার কাছে হাজির হতেন। ছেলেরা বলে যে তখন নাকি প্রায়ই ঠাকুরদাকে স্নান করতে হতো, কিন্তু সে বোধহয় তাঁদের দুষ্টুমি। যা হোক, এমন ভীষণ ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ, এ কথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসতো না। তিনি ছেলেগুলিকে বাস্তবিকই খুব ভালোবাসতেন। তার কুল গাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে ডেকে একটি একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন। কাউকে বঞ্চিত করতেন না। একটির বেশিও কখনো কাউকে দিতেন না। সেই পরগনার ভিতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না। কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো, আর না খেতে পেয়ে তাদের অমনি কষ্ট হতো। তবু এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটি কুল কেউ কখনো তাঁর গাছ থেকে খেতে পেরেছে। তাঁর চণ্ডীমণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত। সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি কে রে বলে এমনি বিষম হাঁক দিতেন যে কি বলবো। তখন আর হাত পা সামলে ছুট দেবারও উপায় থাকতো না। 2 মাইল দূরে থেকে লোকে বলতো, ওই রে ঠাকুরদা তাঁর কুল আগলাচ্ছেন। খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে 1 পোয়া সন্দেশ আদায় করেছিল। ঠাকুরদা চণ্ডীমণ্ডপের সামনে বসে এক মনে পুঁথি লিখছিলেন। তিনি দেখতে পাননি যে এর মধ্যে এ পাড়ার বসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে, আর তার 35 বছরের পুরনো বাঁধানো হুঁকোটি নিয়ে গাছে উঠেছে। তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ! বানরটাকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন, কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি বললেন। কিছুতেই তার কাছ থেকে হুঁকোটি আদায় করতে পারলেন না। লাভের মধ্যে সে বেটা তাকে গোটা 10 ভেঙচি মেরে হুঁকো শুদ্ধ পাশের বাড়ির আমবাগানে চলে গেল। সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আবার তার হুঁকোর মুখ দেখবার কোনো আশাই ছিল না। তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুঁকোটি আদায় করলেন। তারপর দিনই নিজে গিয়ে বেচু ময়রার দোকান থেকে তাদের জন্যে 1 পোয়া সন্দেশ কিনে আনলেন। সে সন্দেশ খেয়ে নাকি তারা মুখ সিটকেছিল। ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করতে তারা বলল, সন্দেশটা বড় মিষ্টি। ঠাকুরদা তখন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, তাই তো আমি জানতুম না তোমরা তেতো সন্দেশ খাও।
আমি মিষ্টি সন্দেশই কিনে এনেছি। পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদনাম ছিল। ওই যে হুঁকোর খাতিরে ছেলেদের 1 পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন, তাছাড়া আর তার জীবনে তিনি কখনো কাউকে কিছু কিনে খাওয়াননি। লোকে বলতো তার ঘরের ভিতরে 3 জালা টাকা পোঁতা আছে, কিন্তু নিজে তিনি এমনভাবে চলতেন যেন অনেক কষ্টে তার 2টি খাবার জোটে, সেও বুঝিবা 1 বেলা বই 2 বেলা নয়। একদিন দিদিমা ডাল রাঁধতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন। সেই অপরাধে নাকি ঠাকুরদা 2 মাস তাঁর সঙ্গে কথা কননি। ছেলেরা তাঁর সেই সন্দেশ খেয়ে অবধি তাঁর উপর একটু চটেছিল, না চটবেই বা কেন? সেই হতভাগা বানরটার কাছ থেকে হুঁকো আদায় করতে গিয়ে কি তারা কি কম নাকাল হয়েছিল? 20 জন মিলে 3টি ঘন্টা ধরে তারা সেদিন কত গাছই বেয়েছে, কত ছোটাছুটি করেছে, কত কাদাই না লাগিয়েছে, কত বিছুটির ছ্যাঁকাই খেয়েছে। তার পুরস্কার হলো কি না অমনিতর 1 পোয়া সন্দেশ। তখন ছিল পুজোর সময়। কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল। তার তামাশা দেখবার জন্যে সকালে বিকেলে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত। সেইখানে তাদের একটা মস্ত মিটিং হলো। ঠাকুরদাকে জব্দ করতে হবে। তিনি যেমন সন্দেশ খাইয়েছেন, তাকে দিয়ে কিছু বেশি হাতে টাকা খরচ করাতে পারলে তবে তার দুঃখটা মেটে। কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচ করানো যেতে পারে না। তার কি উপায় হতে পারে? কতজনে কত কথা বলতে লাগলো। কেউ বলল, চল ঠাকুরদার কুলগাছ কেটে ফেলি। কেউ বলল, তার হুঁকোটা লুকিয়ে রাখি। কিন্তু এসব কথা কারুর পছন্দ হলো না। এমন কুলগাছটি কাটলে ভারী অন্যায় হবে। হুঁকো লুকিয়ে রাখলেও তো শেষটা তাকে ফিরিয়ে না দিলে চলবে না। তাছাড়া এসব করলে তাকে আর টাকা খরচ করানো হলো কই? ঠাকুরদাকে ছেলেরা আসলে ভালোবাসত। না হোক তার লোকসান করাতে কারো ইচ্ছা ছিল না। কাজেই এসব কথায় সকলের অমত হলো। এমনভাবে টাকা খরচ করাতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে ধরা না যেতে পারে। ছেলেরা দেখলো কাজটি তেমন সোজা নয়। বুড়ো কুমোর এর মধ্যে এসে বুদ্ধি জুগিয়ে না দিলে তাদের পক্ষে এর একটা মতলব ঠিক করাই ভার হতো। বুড়ো যে যুক্তি দিল সে ভারী চমৎকার। ছেলেরা তার কথার যারপর নাই প্রশংসা করলো। খুশি হয়ে ঘরে চলে গেল। ঠিক হলো পরদিনই সেই কাজটি করতে হবে। রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে। তিনি তখন শুয়ে শুয়ে সুর ধরে, শ্লোক আওড়ান। তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডীমণ্ডপের সামনে বসেন। সেদিনও দোয়েল ডাকবার আগেই তিনি জেগে সবে বলছেন, ব্রহ্মা মুরারি স্ত্রী পুরান্তকারী। অমনি বাইরে কে যেন ডাকলো, ভবানী ভট্টাচ ঘর মে হ্যাঁ। আর ঠাকুরদার শ্লোক আওড়ানো হলো না। স্নান আহ্নিক আজ তিনি খিড়কির পুকুরেই সারলেন। চণ্ডীমণ্ডপের সামনে বসে পুঁথি লেখার কাজটিও আজ বন্ধ রইল। তার চেয়ে দিদিমার রান্না বান্নার খবর নেওয়াই বেশি দরকার মনে হয়েছে। এমনিভাবে দুপুর অবধি কেটে গেল। এরপর যখন আর কেউ ভবানী ভট্টাচ বলে ডাকলো না, তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন, একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন। এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন, কি সর্বনাশ, কি চমৎকার! তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন। ঠাকুরদার আর পা সরল না। তিনি সেইখানেই মাথায় হাত দিয়ে বসে ভাবলেন, হায় হায়, কোন শয়তান এমন কাজ করলো?
এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে, এখন একে পুজো না করলে মহাপাপ হবে, আর পুজো করতে গেলেও যে 300টি টাকার কম লাগবে না। বাবা গো, আমি কোথায় যাব? যা হোক, ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত ছিলেন। তিনি তখনই ভাবলেন, আর দুঃখ করে কি হবে? ঘরে টাকা রেখেও আমি দেব সেবায় হেলা করেছিলাম, তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন। ভালোই হলো, এখন থেকে আমি ফি বছর দুর্গোৎসব করব। ততক্ষণে ছেলেদের দুটি একটি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে। কাজটি তো তাদেরই। তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভিতরে রেখে গেছে। তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদাও আর সে কথা বুঝতে বাকি রইল না। তখন তিনি বললেন, ভালোই করেছো দাদা, বুড়ো পাপির সুমতি জন্মিয়ে দিয়েছ। তোমরা বেঁচে থাকো। আমি খালি ভাবছি, এত বড় ব্যাপার, আমার লোকজন কিছু নেই, আমি কুলোবো কি করে? ছেলেরা ভেবেছিল ঠাকুরদা লাঠি নিয়ে তাদের তাড়া করবেন, তার বদলে তিনি এমন কথা বলবেন তা তারা মোটেই ভাবেনি। তারা তাতে ভারী খুশি হয়ে বলল, তার জন্য চিন্তা করবেন না ঠাকুরদা, আমরা সব ঠিক করে দিচ্ছি, আপনি শুধু বসে বসে হুকুম দিন। অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল, তার চোখ দুটি বুঝে এলো। ছেলেদের মাথায় হাত বুলিয়ে, গাল টিপে আর নাকে কানে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন। এবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তা খেয়ে আর কারো নাক সিটকোতে হয়নি। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আসি।